শাস্ত্রে বললেন মেঘাচ্ছন্ন দিন প্রভু নহে তো দুর্দিন, হরি কথা কৃষ্ণ কথা বিহীন যেদিন সেদিন আমাদের জীবনের দুর্দিন। অর্থাৎ দুর্যোগ হচ্ছে প্রকৃতির কারণে হতেই পারে, কিন্তু তার মধ্যে দিয়ে যদি আমাদের এই মধুমাখা হরিনাম শ্রবণে বিঘ্ন ঘটে সেটাই বড় কষ্টে। যেটা যদি সেটা আমরা আস্বাদন করতে পারি এর মতো আনন্দ আর কিছু নয় মা। আমাদের জীবনে একদিন ভগবানের নাম যদি না করা হয় সেটাই কিন্তু আমাদের মানব জাতির মানব জীবের দুর্দিন। যারা তা আমরা এলাম কোথায় মা? বৃন্দাবনে, তাই তো? এসেছি তো সবাই। বাবা নিতাই গৌর হরি বল, রাধেশ্যাম রাধেশ্যাম। মায়েরা বলুন তো বৃন্দাবনের রাজাকে? বৃন্দাবনের রাজাকে? বাবারা বলতে পারবেন সে তো জানি, মায়েরা একটু মনোযোগ কম দেয় তো জানি। তাই এত ইতস্তত করার কি আছে? এখানে তো আজকে প্রথম কীর্তন হচ্ছে না, হচ্ছে কি? তাহলে মনে থাকে না? না ঠিক মনে থাকে, মনটা দেয় না সেই জন্যই মনে থাকে না। যেটা মনে রাখবো চিন্তা করব সেটা ঠিক মনে থাকে। উলুধ্বনি উলুধ্বনি জানে তাই জয় গৌর। তা বৃন্দাবনের রাজা প্রেমময়ী রাধা রানী, রাধেশ্যাম রাধেশ্যাম রাধে রাধে। যদি রাধা রানীকে ঠিকঠাক আমরা বুঝতে পারি, যদি রাধা রানীকে ভালোবাসতে পারি, তার চরণ আশ্রয় করতে পারি, অনায়াসে গোবিন্দ কৃপা লাভ করা যায়। হ্যাঁ, রাধা এমনই আশ্রয় তত্ত্ব, রাধা রানী এমনই রমণী তিনি যে কিনা গোবিন্দের কৃপা তোমাকে করাবেই করাবে যদি রাধারানীর চরণ আশ্রয় করা যায়। তো আসুন আমরা যাই লীলার মধ্যে। ভগবান কৃষ্ণ আমার সখাগণকে নিয়ে বনমাঝে গেছে। এখন বনমাঝে এসে নানাবিধ খেলা খেলছে। খেলা খেলতে খেলতে সখাগণকে সাথে করে নিয়ে খেলা করতে করতে কি হলো মা? হঠাৎ সুবলের বদন দেখে তার রাধার কথা মনে পড়ে গেছে। হরি বল হরি।